আমার সাজানো জীবন। দাদা, তুই জানিস মা আজ আবার ভোরবেলায় বেরিয়ে গেছে, আমাদের সঙ্গে না কথা বলেই চলে গেছে। আমি যদি বড় হতাম তাহলে মাকে আমি এরকম কষ্ট করতে দিতাম না। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। মায়ের শরীরটা ভালো নেই, তবুও প্রতিদিন লোকের বাড়িতে মাকে কাজ করতে যেতে হয়। দাদা, মা আমাদেরকে রেখে কোনদিন চলে যাবে না তো? না রে, মা আমাদের জন্যই তো বাঁচে। মা, ও মা, মা গো, মা, ও মা, ও মা, মা গো। কি হয়েছে বোন, তুই তো চালাচ্ছিস কেন? দাদা, মা এই সময় প্রতিদিন কাজ করে বাড়ি চলে আসে, কিন্তু আজ মা এখনো আসেনি। তাহলে মা কি আমাদের ভুলে গেছে? অমন কথা বলিস না, তুই বাইরে থাক, মা যেই বাড়ি কাজ করতে যাই আমি সেই বাড়ি গিয়ে খুঁজে আসি। ঠিক আছে দাদা। কি ব্যাপার বাবু, তুমি এখানে কি করছো? বলছি কাকিমা, আপনাদের বাড়িতে আজকে মা কাজে আসেনি? না বাবু, আজকে তো তোমার মা আমাদের বাড়ি কাজ করতে আসেনি। হ্যাঁ, সকালে শুনেছিলাম তোমার মায়ের নাকি বুকে প্রচন্ড ব্যথা হয়েছিল, তারপর থেকে তোমার মাকে আর কেউ দেখিনি বাবু। ঠিক আছে কাকিমা, আমি তাহলে আসছি। এই যে বাবু, শোনো শোনো। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি, একটু থামো। এই নাও, ধরো। এতে কি আছে? তোমার মা সকালে এটা আমাকে দিয়ে বলেছিল আমার বাচ্চাদের দিয়ে দেবেন যদি আমি ফিরে না আসি। আচ্ছা বেশ। ওই তো দাদা এসে গেছে। এই দেখ বোন, মা আমাদের জন্য কি দিয়ে গেছে। ওই দেখি দেখি। মা মায়া, তুমি আমার ছায়া। সংসার সামলাতে সামলাতে তুমি যেন নিজের স্বপ্ন ভুলে যেও না মা। তুমি আবার আঁকতে শুরু করো মা। আমি তোমার আঁকার সব ব্যবস্থা করে দিয়ে এসেছি মা। বাবা রাহুল, তুমি আমার ভরসা। এটা কখনোই ভুলে যেও না যে তুমি একজন শিশু। সময়ের আগে তুমি নিজেকে তৈরি করে ফেলো বাবা। তোমাদের মা হাসপাতালে ভর্তি আছে। তোমাদের মায়ের নাকি বুকে প্রচন্ড ব্যথা, অবস্থা খুব ভালো নয়। এত দেরি করলে কেন? আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। মা, তুমি কেন আমাদের এভাবে চিঠি পাঠালে? তুমি তো এবার সুস্থ হয়ে বাড়ি যাবে, তাই না?
মা জানে না বাছারা কখন কার সময় হয়, কিন্তু তোরা দুই ভাই বোন একসাথে থাকবি, এটাই আমার শেষ ইচ্ছা। রাহুল, তুমি তোমার বোনকে দেখো, আর মায়া, তুমি সবার মা হয়ে থেকো। আমার বেঁচে থাকা তোমাদের একসাথে থাকার মধ্যেই। আমার সাজানো জীবন পাবো কি মা বলেছিল আমরা সবাই একসঙ্গে থাকলে মা কখনো হারিয়ে যাবে না। আমরা মার এই কথাটি স্মরণ রাখবো।